হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো প্রচন্ড গরম, তাই না? এই গরমে কিন্তু সবাই সঠিক পরিমাণে জল খাবে, কেউ কিন্তু জল কম খাবে না, বুঝতে পেরেছো? আমাদের শরীরে কিন্তু জলের অভাব পড়ে যাবে। আচ্ছা, তোমরা আমাকে কেউ বলতে পারবে যে যেখানে জল কম থাকে, চাষাবাদ ভালো হয় না, পুরো জায়গাটা শুকনো থাকে, সেই জায়গাগুলোকে কি বলা হয়? হ্যাঁ, সেগুলোকে মরু বলা হয়, একদম ঠিক বলেছো। হ্যাঁ, ঠিক বলেছো রোহন, মরুভূমি। হ্যাঁ, মরুভূমিতে শুধু বালি আর বালি, সেখানে কিন্তু জল বেশি নেই, তাই তো? আচ্ছা, আজ আমরা জানবো যে মরুভূমি বাদ দিয়েও আমাদের এখানেও কিন্তু ওই মরুভূমির মতো পরিবেশ সৃষ্টি হতে পারে। কেমন? হ্যাঁ, আমি বলছি, আজ তো সেটাই বলবো আমি। আমাদের এখানে ধরো কোনো উর্বর জমি মানে যে জমিতে চাষ ভীষণ ভালো হয়, সেই জমিটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। ধীরে ধীরে উর্বর থেকে জমিটা শুকনো অনুর্বর মাটিতে বা জমিতে পরিণত হলো। এই যে উর্বর একটা জমি অনুর্বর মাটিতে বা অনুর্বর জমিতে পরিণত হলো, এই যে একটা প্রক্রিয়া, এটাকে কি বলা হয় বলতো? এটাকে মরুকরণ বলা হয়। কি বললাম বলতো? মরুকরণ। লিখে নাও সবাই খাতায়। ম রয় হস্যু ক র মূর্ধন্য, মরুকরণ। আর একটু ভালো করে বলি তোমাদের। ধরো একটা ভালো চাষের জমি, যেটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ গাছপালা সব শুকিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত মরুভূমির মতো হয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু মরুকরণ। তোমরা কি জানো এই মরুকরণ কেন ঘটছে? এখন কিন্তু বেশিরভাগ জায়গা এই মরুকরণে পরিণত হচ্ছে। কেন ঘটছে এই মরুকরণ? হ্যাঁ, ঠিক বলেছো। অতিরিক্ত গাছ কাটার কারণে মানুষ এখন অতিরিক্ত পরিমাণে গাছ কাটছে। আর আমরা জানি যে গাছই পৃথিবীতে অরণ্য ডেকে আনে, তাই তো? বৃষ্টি কে ডেকে আনে? গাছ ডেকে আনে, একদম ঠিক বলেছো। আর কি হচ্ছে বলো তো? না, অতিরিক্ত মানুষ জমিটাকে অপব্যবহার করছে। অপব্যবহার করছে মানে কি? প্রচুর পরিমাণে কীটনাশক দিচ্ছে। কীটনাশক দেওয়ার ফলে কি হচ্ছে বলো তো? জমির যে উর্বর শক্তি, সেই উর্বর শক্তিটা নষ্ট হয়ে অনুর্বর হয়ে যাচ্ছে, ফলেই জমিটি খরা হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে বলতো, কে বলবে? হ্যাঁ, বৃষ্টিপাত হচ্ছেই না, একদম ঠিক বলেছো। তার মানে অতিরিক্ত বৃষ্টির জায়গায় এখন কম বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত হয় না বললেই চলে, তাই তো? এই কম বৃষ্টির জন্য কিন্তু মরুকরণের সৃষ্টি হচ্ছে। আর কে কি বলবে বলো? হ্যাঁ, ঠিক বলেছো। এই অতিরিক্ত হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক ওটাই বলছি আমি। অতিরিক্ত যে পশুচারণ হচ্ছে, অর্থাৎ মানুষ যত পশু পালন করছে, সেই পশু পালন করার জন্য পশু চারণ করতে হচ্ছে, অর্থাৎ পশুকে খাবার দিতে হচ্ছে। সেই জন্য পশুকে কি করছে? মাঠে এসে ছেড়ে দিচ্ছে। তারা তাদের প্রয়োজন মতো সমস্ত সবুজ ঘাস পালা যা আছে সব খেয়ে নিচ্ছে। ফলে কি হচ্ছে বলো তো? হ্যাঁ, গাছপালা কমে গিয়ে মরুকরণের সৃষ্টি হচ্ছে, একদম ঠিক বলেছো। তাহলে এই মরুকরণের কারণে আমাদের কি হচ্ছে বলতো? সমস্যা কি হচ্ছে? হ্যাঁ, জলের সংকট দেখা দিচ্ছে, মাটি শুষ্ক হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে বলতো? ফসল ঠিকভাবে উৎপাদিত হচ্ছে না। কেন উৎপাদিত হবে যদি মাটিটাই শুষ্ক হয়ে গেল? মাটি যদি সরস না থাকলো, তাহলে ফল কিভাবে উৎপাদিত হবে ফসল, তাই না? ফসল উৎপাদন কমে যাচ্ছে। আর কি হচ্ছে বলতো? মানুষের এই বসবাসটা, সেই বসবাসটা কঠিন হয়ে পড়ছে। মানুষের বসবাসের যে প্রয়োজনীয় জিনিস, সেটা মানুষ পাচ্ছে না, তাই তো? আজ তাহলে আমরা কি জানলাম বলতো? আজ আমরা জানলাম মরুকরণ। মরুকরণটা কি বললাম? হ্যাঁ, কোনো উর্বর জমি ধীরে ধীরে শুকিয়ে যায়, গাছপালা কমে যায়, অনুর্বরে পরিণত হয়, এটাই হচ্ছে মরুকরণ। মরুকরণের ইংরেজি কেউ বলতে পারবে কি? মরুকরণের ইংরেজি হচ্ছে ডিজার্টিফিকেশন। কি বললাম বলো তো? ডিজার্টিফিকেশন। ডিজার্ট মানে কি? হ্যাঁ, ডিজার্ট মানে হলো মরু, DEACRT, ডিজার্ট। আর মরুকরণ অর্থাৎ ডিজার্টিফিকেশন। বানানটা বলো। DEACRTIFICATION, ডিজার্টিফিকেশন। আজ তাহলে এইটুকুনি থাক। পরের দিনে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ধন্যবাদ বাহ, স্যার, হয়ে গেছে। ঠিক আছে। কেননা একটা খুব সুন্দরভাবে যে মরুকরণের যে কনসেপ্টটা বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিলেন, এই জায়গাটা আমার খুব ভালো লাগলো। এটা খুব ভালো। আর হ্যালো। চাইছিলাম যে হ্যাঁ, হ্যাঁ, ভালো হয়েছে ম্যাডাম। এই যে মরুকরণের মধ্যে বাচ্চাদের মধ্যে যে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছেন, কনসেপ্টটা ডেফিনেশনটা আপনার খুব ভালো লাগলো। কনসেপ্টটা যেভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিলেন, ঠিক আছে, ভালো লাগলো। হ্যাঁ। 5-এ 5ই দেবো আমি। আর তাহলে নেক্সট টপিক আপনার সমুদ্র তাপ শক্তি, হ্যাঁ, OTEC। হ্যাঁ,
এটা একটু বুঝিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার কার হচ্ছে, মৌসুমি হয়েছে? রেডি? স্যার রেডি। স্যার